সুশাসনে চলছে অসভ্যতা। অর্থ রোজগারের ধান্দায় সমাজকে কলুষিত করার খেলায় মেতে উঠেছেন ভগ্নিপতি এবং শ্যালক। মাসাজ সেন্টারের আড়ালে চালিয়ে যাচ্ছে অবৈধ দেহ ব্যবসা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আস্থানা গড়ে বসেছে ধান্দাবাজের দল। দীর্ঘদিন ধরে সে অবৈধ বাণিজ্য জারি রাখলেও তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। উল্লেখ করা যায়, বিশালগড় থানাধীন কে নগর এলাকার যুবক আনোয়ার হোসেন অমিত এবং তার ভগ্নিপতি মানিক। ইতিমধ্যেই অভিযুক্ত ওর শ্যালক ও ভগ্নিপতি মিলে রাজ্যে বিভিন্ন প্রান্তে ভরে তুলেছে স্পা সেন্টার। কিন্তু স্পা সেন্টারের আড়ালে চালিয়ে যাচ্ছে অবৈধ দেহ ব্যবসা। মোটা অঙ্কের টাকার লোভে কলুষিত করছে গোটা সমাজ ব্যবস্থাকে। ইতিমধ্যে দুজনে অধীনস্থ আগরতলা শহরের প্রাণকেন্দ্র। বিশালগড়, উদয়পুর এবং সোনামুড়ায় রয়েছে তাদের সেই অবৈধ বাণিজ্য কেন্দ্র। ইতিমধ্যে মেলাঘরেও একটি স্পা সেন্টার গড়ার কাজ চলছে। রাধানগরের ইউনিসেক্স নামে একটি সেলুন ও স্পা সেন্টারে দিব্যি চালিয়ে যাচ্ছে দেহের ব্যবসা। আমাদের ভবনে তথ্যভিত্তিক খবর রয়েছে, বিগত বহুদিন যাবৎ অমিত আগরতলা শহরের কিছু প্রভাবশালী পুলিশকে বগল দাবা করে ইতিমধ্যেই ব্যবসার বহর বাড়িয়েছে বেশ বহুগুণ। জানা গেছে, সপ্তাহে বাংলাদেশ থেকে লাস্যময়ী মহিলা যুবতীদের তুলে এনে সঁপে দেয় সারা রাজ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউনিসেক্স সেলুন এবং স্পা সেন্টারগুলোতে। মানব পাচারকারীদের সাহায্য নিয়ে টাকার লোভ দেখিয়ে রোহিঙ্গা যুবতীদের দিয়েও করানো হচ্ছে ওইসব নানান কুকাজ। আর রাজধানী সহ অন্যান্য জায়গার জানাশোনা যুবকরা চুল কাটা বা শরীর ম্যাসাজের নামে লালসা মিটিয়ে যায় অনায়াসে। কিছুদিন পূর্বে অমিতের সেই অবৈধ বাণিজ্য সম্পর্কে তথ্যভিত্তিক খবর রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। সেই করুণ দশা থেকে রক্ষা পেতে অমিত ইতিমধ্যে একাধিক শাসক দলীয় প্রভাবশালী নেতাকে মোটা অঙ্কের টাকা প্রদান করে এই পর্বে রেহাই পেতে চান। তবে সুশাসনের যুগে সমাজ ধ্বংস করার এমন ব্যবসা আর কতদিন চলবে, সেটি বর্তমানে রাজ্যবাসীর মুখ্য প্রশ্ন। এদিক দিয়া এই বর্ডার দিয়ে কি ব্যবসা হয়? এদিক দিয়ে রসুন টসুন উঠে, রোহিঙ্গা উঠে, এদিক দিয়া বাংলাদেশের মানুষের ইন্ডিয়ার লোকের লগে সংযোগ করিয়া রোহিঙ্গা টোহিঙ্গা উঠায়, রসুন টসুন উঠায়। কারায় এগুলা? এই কারায় এগুলো আমি নাম বললে আমার সমস্যা হইব। আমি তো দেখে থাকি এলাকার মানুষ আমার সমস্যা করে লাগবে। হ্যাঁ, এই ইন্ডিয়ার আনোয়ার নামে একজন লোক আছে, ওনার মাধ্যমে নাকি এটা আসা নেওয়া করে আর কি। ইন্ডিয়া থেকে বিভিন্ন মাল আসে, যেমন গাঞ্জা, গরু টরু, অনেক নেশাদ্রব্য নিয়ে আসে। তারা শুনি যে ব্যবসা করে। এই জায়গাটা কোন জায়গা? এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা থানা, শ্যামপুর গ্রাম, বাংলাদেশের? জি জি, বাংলাদেশের। তো এটা কোন বর্ডার ইন্ডিয়ার? এটা পুটিয়া বর্ডার পড়ছে।